এই যে এত মারাত্মক অ্যাক্সিডেন্ট গুলা হচ্ছে, এত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে হু হু করে, এটা সরকারের ব্যর্থতা আছে। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। গত 10-15 দিন ধরেই দেশে অস্বাভাবিক হারে রোড অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের বড় অ্যাক্সিডেন্ট, ছোট অ্যাক্সিডেন্ট, আসলে যে অ্যাক্সিডেন্ট গুলো এখনো হচ্ছে এর পেছনে কয়েকটা কারণ আমরা বের করতে পেরেছি। কিছু কারণ রয়েছে এর মধ্যে। প্রথমত হচ্ছে আমাদের বর্তমানে দেশের ট্রাফিক অবস্থা খুবই খারাপ। আমাদের ঢাকার বাইরে যেগুলা এরিয়া আছে, ঢাকার পার্শ্ববর্তী যে থানাগুলা, ঢাকা শহরের মধ্যেও কিছু এরিয়ায় আসলে ট্রাফিকদের কোনো তৎপরতা নেই। বলতে গেলে ট্রাফিকরা মোটামুটি ঝিমিয়ে আছে এবং গাড়ির কোনো সিকিউরিটি তল্লাশি নেই। দ্বিতীয়ত হচ্ছে ফিটনেস বিহীন যে গাড়ি আছে, সেই ফিটনেস বিহীন গাড়িগুলা নিয়ে সরকারের এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেই। আমরা দেখতেছি রাস্তায় যে একদম টায়ার অবস্থা খুব খারাপ, টায়ারের গাড়ির বডির অবস্থা খুবই খারাপ। লোকাল বাসগুলার বডি দেখা যায় সামনের দিকে ভাঙ্গা, পিছনের দিকেও ভাঙ্গা, অথবা কোনো কোনো গাড়ির ব্রেক করতে গিয়ে অনেক শব্দ হয়, গাড়ির ব্রেকিং সিস্টেমের সমস্যা। তো এরকম আনফিট গাড়িগুলো নিয়ে সরকার বা বিআরটি এর তেমন কোনো উদ্যোগ আমরা দেখতেছি না। তো যে হারে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা আসলেই একটা দুশ্চিন্তা এবং উদ্বেগের বিষয়। আমরা বিগত জাস্ট 7-8 দিনে আমরা যে ডাটাটা পেয়েছি, প্রায় 300 জনেরও অধিক মানুষের প্রাণহানি হয়েছে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে, এবং আহত হয়েছে প্রায় 500-এরও অধিক। তো এই 7-8 দিনের ঘটনায় আসলেই মানুষের অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে গেছে রাস্তায় নিরাপত্তা নিয়ে। দেখুন, 5 আগস্টের পরে মেইন রোডের মধ্যে রিক্সা চলাচল অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। ব্যাটারি চালিত রিক্সাগুলা কোনো কিছুই মানছে না, কি ডিরেক্ট লাইন অথবা সাব লাইন অথবা লোকাল লাইন, যেখানেই ব্যাটারি চালিত রিক্সাগুলোর জন্য কিন্তু আপনি চলতে পারবেন না। মূলত সরকারের এখানে ট্রাফিক পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করাটা জরুরি। রাস্তায় ফিটনেসবিহীন গাড়িগুলোর জন্য আসলে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং ব্যাটারি চালিত রিক্সাগুলোকে নিয়ন্ত্রণে আনা উচিত। মোট কথা, ল এবং রেগুলেশনটা যতক্ষণ সরকার না আনছেন ততক্ষণ কিন্তু রাস্তার অ্যাক্সিডেন্ট গুলা কমানো যাবে না। এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, অনেকে এখন যেহেতু ট্রাফিক পুলিশ চেক করছে না, আসলে ড্রাইভাররা গাড়ি চালাচ্ছেন না হেল্পাররা গাড়ি চালাচ্ছেন বোঝাই যাচ্ছে না। এই একটা বিশাল সমস্যা যে আসলে বাস বা ট্রাক আসলে কে চালাচ্ছে, তাদের কি ড্রাইভিং লাইসেন্স আছে, অথবা কোনো ড্রাইভার নাকি হেল্পার? কারণ চেক করার কেউ নেই, পর্যাপ্ত চেকিং হচ্ছে না ট্রাফিক পুলিশ দ্বারা। সরকারের এইসব জায়গায় অবশ্যই কাজ করার আছে। আমি বলবো, রাস্তার এই যে এত মারাত্মক অ্যাক্সিডেন্ট গুলা হচ্ছে, এত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে হু হু করে, এটা সরকারের ব্যর্থতা আছে। এবং আমরা জনগণ হিসেবে কি করণীয়? আমাদের জনগণ হিসেবে করণীয় হচ্ছে রাস্তার ট্রাফিক সিগন্যাল মেনে চলা, রাস্তার ট্রাফিক আইন মেনে চলা, এবং এই রাস্তার মধ্যে যত্রতত্র ব্রেক না করা, যত্রতত্র মানে যেই গতিতে গাড়ি চালানো দরকার তার থেকে বেশি যাতে আমরা না চালাই। এবং অবশ্যই বাস মালিক, ট্রাক মালিকের উচিত তাদের গাড়ি কে বা কারা চালাচ্ছে সেটা খোঁজ খবর রাখা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।